ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। এরপরে মামি বলে পাক করতে যাই, কি খাবেন? আজ তো আমি চলে যাবো, আর কি রান্না? তুমি আমার পাশে বসে থাকো, যাইও না। আজ আমি চলে যাব, কি রান্না করবা? ওদেরকে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। এই বলিয়া চোখ বন্ধ করে ঠোঁট নাড়ায় নাড়ায় জিকির করে আর ইস্তেগফার পড়ে তেলাওয়াত শুরু হয়ে গেছে। হঠাৎ চোখে ঘুমেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিন্দেগি বড় কঠিন। ওরে কুকুরও মরে, শুকরও মরে, গরু মরে, মানুষও মরে, আমিও মরব। আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। তবে মরণটা জানো, মোহাব্বতের মরণ হয়, মানুষের মতো মরণ হয়। বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, ঠিক মানুষ হতে পারি নাই। আমি যদি এ কথা বলি, আমার মুরব্বীরা যদি এ কথা বলে, আপনি নামাজ ছাড়া কেমনে মানুষ? জান্নাতের ঘোষণা এসে গেছে আরশে আজিম থেকে ডাইরেক্ট। শুধু কি তাই, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, রাসূলকে সালাম দিলেন। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে সালাম না, আল্লাহ আলাদা করে আবু বকরকেও সালাম পাঠিয়েছেন। নবীজি বলেন, সব মুমিন, দুনিয়ার সব মুমিনের নেক আমলগুলো যদি এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের দুইটা আমল যদি ভিন্ন পাল্লায় দাও, আবু বকরের দুই আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি মর্যাদা বুঝেন? রহমতের নবী বলেন, আকাশে তাকায় দেখো অগণিত তারকা, এগুলো যেমন গণনা করা অসম্ভব, আমার দ্বিতীয় সাহাবী উমর এত পরিমাণ আল্লাহর কাছে দামি আমলওয়ালা, যার আমলটাও অগণিত তারকার মতো গণনা করা অসম্ভব। সুবহানাল্লাহ। বেশি করে বিড়ি টানো তো ঘুমের ভিতরে দেখবা সুবহানাল্লাহ চালু হয়ে যায়। বিড়ি ঘরেরা, পৃথিবীতে যদি ইতর থাকে আর কোন ভাও আকাম থাকে, পৃথিবীতে কিছু আকাম আছে, এটা লাভ আছে। যেমন মদ পান করলে লাভ আছে। কি লাভ? শরীরে কি হয়? এটা সত্য কথাটা বলবেন না। মদ পান করলে শরীরের লাভ নেই। কি লাভ? সাময়িক কি লাভ হয় বলেন? যারা জানেন, শরীরে কি আসে? এনার্জি আসে। এই জন্য লঙ্গি অর্ধেক খুলে বউরে মা কয়ে ডাক দেয়। তার মা সব উল্টা পাল্টা হয়ে গেছে, নেগেটিভ পজিটিভ সব লেভেল পজিশনে এসে গেছে। কিন্তু দুনিয়াতে ফাও আকাম যদি থাকে, এগুলো বিড়িটা না। শয়তানে যারে ধরে কাম থুই আকাম করে। দুনিয়াতে এর থেকে ফাও আকাম আর নাই। একটা অনর্থক কোনো ফায়দা নেই। এটার নাম কি? বিড়িটা না। যারা বিড়িটা নেই, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল না ড্রাগনের মতো লাল? কেমন? ওদের কলিজা আরো কালো, ওদের কলিজা আরো কালো। শীতের দিন তো টানতে খুব মজা। চাষামিয়া টানতেছে প্রস্রাব খানায় বইয়ে বইয়ে, একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে ছাড়ে। বড় কঠিন। এই ওয়াজে এসে মোনাজাতের পরে দেখবেন ধুম ধোয়া উঠতেছে। কেউ কুয়াশা নেই, কুয়াশা না, বরকতের এইটা টানতেছে। তারপর ডান হাতে কেউ, ভাই তুমি বয়ান শুনে বিড়ি টানতেছ, মোনাজাতে এইটাই চাইছিলাম, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আবার কেউ বেলুন কিনে, বেলুন একটা স্মৃতি নিয়ে যাইতে হবে না? প্লাস্টিকের মাছ ঘরে গেলে যদি বলে, কি পাইলে আজকে ওয়াজে? বলে, এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হায় হাদিসের উপরে আলোচনার সামনে না বাড়ি, আয়াতটা নিয়ে কিছু টাইম কথা বলি, 2-4 মিনিট। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে সবার। ওই ভয় যারা দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। শুক্রবার মাহফিলে যাবেননি? চিন্তা করেন ভাড়া পাবো কই? কেন ভোটের আগের রাত্রে সব রেডি, পাবেন না সেদিন? বহু নিমখার আমরা বসে আছো দিনের টাকা খাওয়ার জন্য, মান্যত করে ফেলছো, ওটা খেতেই হবে। আমি বলি যারা ভোটের আগের রাতে টাকা খাবাই, জিব্রাইল বললে ফিরবা না, তোমার কাছে আমার একটা বিনয়ী আবদার হলো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, দোকানে গিয়া হালাল সাবান কিনে কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই হারাম খাইয়া যদি মরো, জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না। ধিক্কার জানাই ওই বাবাকে, যেই বাবা নিজে হারাম খায় কিন্তু নিষ্পাপ সন্তানের হারাম খাওয়ায়া ওর রক্ত নাপাক বানায়। ধিক্কার ওই বাবার কপালে। তুমি হারাম পায়খানা খেয়ে মরো, কিন্তু শিশু সন্তানটার অপরাধ কি? ওর রক্ত কেন হারাম করো? তোমার স্ত্রীর কি অন্যায়? তার ঘরে নিয়ে হারাম টাকার মাল দিয়া স্ত্রীর রক্ত কেন নাপাক করলা? এই অধিকার তো তোমাকে কেউ দেয়নি। সন্তান নিষ্পাপ, ওর আমল নামা জারি হয় নাই, ওই হারাম টাকা দিয়া সন্তানের পবিত্র রক্ত কেন নাপাক করো? সন্তানের হক আদায় করতে পারবা না, নিজও কেন রোজা রাখতা? বউয়ের হক আদায় করতে পারবা না, বিয়া করছো কেন? করছি মানে সাইডা করছি টরছি বুঝি না, টাকার তো আর অভাব নাই, একটা ছাড়া আর একটা ধরে, আর মাঝখানে আর একটাই মরে। সব উল্টা পাল্টা, বলারও ভাষা নাই, বুঝাবারও ভাষা নাই, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করা মানুষের অভাব নাই। বড় কঠিন হালাত, কি হবে কপালে জানা নাই। রক্ত যায়, খালি রক্ত যায়, কত গলা কাটা রক্ত চলে গেল। জুলাই আন্দোলন হলো, কত রক্ত গেল। কিন্তু দেশ আগে যেমন ছিল ওই রকমই অস্থিতিশীল অবস্থা, অস্থির অবস্থা। না ব্যবসায়ী শান্তিতে ঘুমাতে পারে, না মা শান্তিতে ঘুমাতে পারে, রাস্তা দিয়ে কেউ নিরাপদে হাঁটতে পারে না। আন্দোলন হয়েছে ঠিক, তবে শান্তির বাতাস কারো গায়ে লাগে নাই। কি লাগছে? শান্তির বাতাস যদি লেগে থাকে, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে কেন ধর্ষণ করা হলো এই আন্দোলনের পরে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বাবা তার মেয়েকে হোটেলে নিয়ে বলে আজকে তুই মেয়ে না স্ত্রী। সোনার বাংলার খবর, বলতে লজ্জা লাগে, আপনাদের লজ্জা নাই দেখে বলতেছি। একটা ঘরের মধ্যে 4 রুম, বাবায় মোবাইল চালায় সারা রাত, মা মোবাইল চালায় সারা রাত, মেয়ে মোবাইল চালায় আর এক রুমে সারা রাত, ছেলেটা আর এক রুমে সারা রাত। মাইয়া দিয়ে দিলে বড় উপটৌকন কি? মোবাইল। বিদেশ থেকে আসছে, বড় হাদিয়া কি? মোবাইল। যুবকরা তুমি গুগলে ঢুকো, সার্চ দাও তো, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় দেখো তো, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে। এই যে তুমি টাওয়ার দেখো, মোবাইলের টাওয়ার আছে না নাই? যেই বিল্ডিং এর টাওয়ার থাকে ওখান থেকে 2-3 কিলোমিটারে যত বজ্রপাত হয় বৃষ্টির মাঝে, সব টাওয়ার টানে, ম্যাগনেট টানে।
এবং চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি আমগতা তো মানবা না, আমরা বললে মানবা না। আমরা জীবনভর কইছি 2 হাত দই নাই। করোনা হিসেবে এবার আঙ্গুল দেখা হুজুর 2 হাত ধুইয়া না। এখনো অনেকে ওই কি কয় ওটারে, ওই যে হাত ধোয়া, এখন অফিসে এটা রাখছে, ফাঁকে ফাঁকে ধোয়। আর আমরা আজীবন কইছি 2 হাত ধুইয়া খাও, শূন্য মানে নাই। পুলিশ যখন কইছি কাহা মানতেছে, আমারও হুজুর ধুইবেন না। আমরা তো নাপাক না, অল টাইম হুজুর সাথে থাকার চেষ্টা করি। আর যে সবসময় হুজুর সাথে থাকবে, লিখে রাখো সব সময় যে হুজুর সাথে থাকবে, খোদার কসম কোনদিন তাকে কেউ ক্ষতি করতে পারবে না। কিসের কুফুরি আর কি কি আছে, কালো জাদু, খোদার কসম। এবং মৃত্যু হলে শহীদই মর্যাদা পাবে। প্রস্রাব করে পানি রুজু করবে, বড় নামাজে ডাকলে ভাই নামাজ না, হুজুর আমার শরীর ঠিক নেই। তুমি মহিলা বলো না, হুজুর পোশাক ঠিক নেই। হুজুর পেজ দিয়ে দর্শক হয় এই পোশাকই নামাজ হবে, কারণ আমার মনই ঠিক নেই। আছে না নাই? এত বড় নিমখানে আর মনই ঠিক নেই। এরপর মন ঠিক না থাকলেও নামাজ হবে, কারণ কোন হুজুরের পিছনে নামাজ শুনবো, হুজুরেরাই ঠিক নেই। আছে না নাই? বড় কঠিন মানুষ, এর নাম বাঙালি। আর এর মধ্যে বরিশালে আর নোয়া ফেললে তো উপায় নেই, উপায় নেই। ভাইরা আমার, ভালোর মধ্যেও ভালো বরিশালে, খারাপের মধ্যে ওর মধ্যে আছে না নেই? হাতি মরে গেল বরিশাল জালকাঠি আমাদের বিভাগে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন, নাস্তিক রাম বাম চান্দি গরম হয়ে গেছে। এর সাথে এত টকশো করলাম, বইলাম, খাইলাম, তার অন্তর এমন, এরে দমন করে চাইছে, আর কোনো আওয়াজ হবে না। পৃথিবী যতদিনই বাংলাদেশ থাকবে মানচিত্রে, ততদিনই হাদির ইতিহাস স্মৃতির পাতায় থাকবে। যুবক, আমি তোমাকে হুজুর বানাইতে আসি নাই, খোদার কসম মাওলানা বানাইতে বয়ান করতে আসি নাই। আমি তোমাকে তোমার লাইনে রেখে জান্নাতের পরামর্শ দিতে আসছি। তুমি যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জেনারেল লাইনে থাকো, এবং নতুন করে তুমি ওসমান হাদির ভূমিকায় নতুন করে অবতীর্ণ হও। আর এক স্লোগান দাও যে আমরা ওই আদর্শের সৈনিক, মাথা বিক্রি করতে পারি, ইমান বিক্রি করব না, সততা বিক্রি করব না। বলে গেছে না, আমার পাও হাত সব নাও, মাথা নিও। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, সবাই বুঝে, মানে না কারা? শুধু চোর ডাকাত দুর্নীতিবাজ, ওরা মানে না, কারণ ওরা বুঝে ইসলাম আসলে দেশটা এত বেহেশতের বাগান হবে। আমগো চোরের উপায় কি? ফাঁকে দিয়ে আর একটা আমার বিড়ি খাওয়ার উপায়। ইসলাম আইলেন বিড়ি ভঙ্গ। পৃথিবীর একজন বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, এমন সুন্দর জান্নাতের বয়ান, মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত আল্লাহ দিবেন যা চাইবা তা পাইবা। একজনে কয় হযরত বিড়ি খাওয়া যাবে নি? যেমন প্রশ্ন তেমন হুজুরও জবাব দিছে, বিড়ি যদিও পাও, ধরাই তুই আগুন লাগবে না? আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। যেমন প্রশ্ন। ভাইরা আমার, তো ইনশাআল্লাহ শুক্রবার যাওয়ার নিয়ত করা যায়? খুব ভাবতেছেন কি বইলা কোন পেছে বই। একজন নিয়তি করা যাবে না, আশা ভাঙলে কাবা ভেঙে যাবে, এইগুলো আর এক ধোকা। আরে যাবেন, মহব্বত তৈরি করেন আলেমদের সাথে, সবার সাথে। আপনার পৃথিবীতে আলেম ছাড়া আপন কেউ নাই।
সব চান্দাবাজ আর ধান্দাবাজ, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে গোপন মিটিং করে ওকে মাইনাস কর। ফট করে দেখে ওর হদিস নেই, কই গেল? তোমাকে মারার জন্য শত্রু লাগবে না, লেখো যা বলে যাই লেখো। তোমাকে মারতে কোনো শত্রু আসবে না, তোমার পাশের বন্ধুটাই রেডি। শুধু স্বার্থে একটু ভাগাভাগি কম পড়লে। ইসলাম কি জিনিস? নগদ দেখাই দি, নগদ। এই প্যান্ডেল এতগুলো মানুষ যদি, এটা কোন থানা? আদাবরের কোন টাকাওয়ালা এই প্যান্ডেলে সব মানুষ যদি হাজির করতে চাইতো দুনিয়ার লাইনে, তাহলে প্রথম তাকে আসা যাওয়ার ভাড়ার গাড়ি দেওয়া লাগতো। এরপর ওই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা করে লাইন ধরতো। আসার পরে ভিআইপি বসার চেয়ার, আপনাদের ফ্রি গাড়ি দিছে কেউ? বসার চেয়ার, এমন বিছানা দিছে পৃথিবীতে এর থেকে নিম্নের থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। কিন্তু কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে, মনে কষ্ট নাই। ওই টাকাওয়ালা বসানোর পরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কেউ চেয়ার উড়ে কেন বাতাসে পায়? প্যাকেট কম পাইছে, প্যাকেট চেয়ার ঘুরতেছে। আর এক কুলাঙ্গার এটার লাইট দিছে, লাইট বয়। দেখেন দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াদব, কত বড় কুলাঙ্গার, চিন্তা করতে পারেন। নিজেদের অপকর্ম, নিজেদের ঝগড়া এগিয়ে আবার ভিডিও করে মানুষকে দেখায়। এটা চরিত্র ভালো? আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের নাস্তা আছে দেওয়ার মতো? মোনাজাতের পরে দিবে? তাও দিবে না। নাস্তার কোনো পেরেশানিও। এরপরে আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো না ওই নেতা সাহেবের? এরপরও ভয় থাকলে কুত্তা হাজির করত, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। কুকুর বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কুকুর কোনোদিন কারো ক্ষতি জীবনে শুনি নাই যে মালিকের ক্ষতি করেছে কুকুর। নিরাপত্তার জন্য কুকুর বড় বেশ বড় সুন্দর, জীবন দিয়ে দিবে, মালিকের ক্ষতি হতে দিবে না। বলেন এই সুন্দর প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কয়জন পুলিশ আনলো? র্যাব আর্মি কিছু আসেনি। এরপরও কোনো আওয়াজ নাই, চুপচাপ। কেউ টেলিফোন করলে এই সময় কেউ রিসিভও করবে না, কেটে দিবে। ধরবে কেউ? আসবে আর কাটবে, আবার আসবে, আবার কাটবে। চারবারের পর এবার ধরিয়া চারবার কেটে দিছি, তুমি আবার টেলিফোন করো, বুঝো না ব্যস্ত আছে। আর সেই টেলিফোন করলে ওনা যদি ম্যাডাম হয়, যাইতে কি উপায় হবে? একটা আওয়াজ নাই, খানার চিন্তা নাই, নগদ কিছু পাওয়ারও, কিন্তু সব চুপচাপ বসে আছে, চুপচাপ। কি আশ্চর্য! এটা কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই এটা সম্ভব। এর নাম ইসলাম। নগদ দেখাই দিন, এটা ইসলাম পারে। আল্লাহর জাতের কসম, পৃথিবীর আর কোন তন্ত্র মন্ত্রে পারবে না। দুনিয়ার লাইনের কোন মিটিং এ ঝগড়া হয় না, এটা খুব কম। আর আমরা সোনার বাংলাতে এগুলো ওপেন মিডিয়ায় ফট করে লাইট দিয়ে দেয়, সব লাইট বয়। ইসলাম কি দেখেন, গরিবের সন্তানটা ইমামতি করে, কোটিপতি পেছনে তার অনুসরণ করে। কোটিপতি বলবে ফকিরের কথা আমি রুকু দিই, ও যখন রুকুতে যাবে আমি সেজদায় যাব। এখন চলবে? কোনদিন করবে? এটা কেমনে সম্ভব? এর নাম ইসলাম। শুধু এই নামাজের সিস্টেম দেখে বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে, যে একজন আর কমনে গোটা মাঠের মানুষ রুকু দেয়, সেজদা দেয়। ইসলাম শিক্ষা দিয়েছে পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া কোন সহজ ধর্ম নাই এবং শান্তির ধর্ম নাই।
ইসলাম কি বলে? দুজন যখন এক জায়গায় দেখা হয় কি দাও? কি দাও? সালাম মানে কি? শান্তি শুরু। কত সুন্দর। আরে আমাকে কপাল পরা যুবক বাবারা আইএ বিএ মেট্রিক এমএ সব পাশ করে আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পাশ করতে পারেন, সব পাশ করছে। হ্যাঁ নেই ফেল সামাইকুম পাশ করছে, সামাইকুম তার মানে তোর উপরে ঠাডা হরি, হে ঘুরা একা আলাইকুম তোর উপরে আগে বলু। এমএ পাস বিএ পাস আইএ পাস সালামটা দিতে পারেন, সালামালাইকুম সালাম। আর একজন স্টাইল করে দেয়, হুজুর একজন পাইছে স্টাইল দিচ্ছে আসসালাম আলাইকুম। হুজুর আপনি কেমন আছেন? হুজুর তো চালু মাল, এমন চালু। উনি দিছে আসসালাম আলাইকুম কেমন আছেন? হুজুর বলেন শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বললেন কেন? নতুন নাজিল হয়েছে নাকি? কানা তো কথা শুকুর বললেন কেন? শুকুর না বল কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার শুকুরের 3 নক্তা, তুই তো সালামি নিয়ে গেছিস, আমার তো শুকুর বলা ছাড়া কোনো নক্তা নাই। স্টাইল। এতবার দাড়ি বয়ান করি দাড়ি রাখে না, ফট করে দিই থোতার করে দাড়ি, কিও দাড়ি না কিও স্টাইল। আমরা রুমাল পরি পাগড়ি বান্ধি, হ্যাঁ যুবকরা গলায় ভাসায়, কি স্টাইল। মদিনার বলে না না বিদেশি ক্রিকেটারের স্টাইল। অথচ রসুলের সুন্নাত অনুযায়ী রাখতা কপাল খুলে যেত, জীবনটা তোমার শান্তির মানদণ্ডে দাঁড়ায় যেত। বড় দুঃখ, ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখবা, ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহর কসম, সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটদেরকে কি বলে? এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম কত সুন্দর। ভিক্ষুকের এই ভিক্ষা করিস না, ভিক্ষা করা ভালো না। বড় লোকের কয় ভিক্ষু গায়ে যদি হাত বিছায় ফিরাইয়া দিস না, খালি হাতে ফিরাইয়া দেওয়া ভালো না। বড় কঠিন ইসলাম, বুঝি না, আলোচনা নেই। পৃথিবীতে অর্থনীতি, ইসলামী অর্থনীতির থেকে শ্রেষ্ঠ কোন অর্থনীতি নাই। আল্লাহর কসম, সব অর্থনীতি মানুষকে অশান্তির বেড়াজালে আবদ্ধ করে, একমাত্র ইসলামের অর্থনীতি মানুষকে ধনী বানায় দেয়, শান্তির মানদণ্ডে নিয়ে যায়, সফলতার চূড়ান্ত শিখরে নেয় ইসলামের অর্থনীতি। ইসলাম আসলে এদেশের সব গরিব ধনী হয়ে যায়, একটা গরিবও থাকবে না, সব গরিব ধনী হয়ে যাবে। সন্দেহ করলে আপনার ঈমান চলে যাবে।